তোমার এটা হলো দুবাই, যে গাড়ি যাবেন দামি দামি গাড়ি। এটা হলো টাকার খেলা। কত মানুষ! দুবাইতে গরু দেখছেন? দুবাইতে পাগলা আছে এটা। আমরা ওইখান থেকে এখানে এসে পার্কে থেকে ছবি তুলতে। ওই পার্ক দেখছেন কতগুলা গাছ, কত সুন্দর লাগে পিছে। আর এটা হলো একটা মসজিদ, এই মসজিদটা অনেক বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, নো কষ্ট নো পেন। ওকে, আজকে ঈদের সকাল 5:20 বাজে, যেতেছি ঈদের নামাজ পড়তে। আর আমাদের মসজিদ ওইখানে যে বামে 2-3 মিনিট লাগে বাসাতে যেতে 5-6 মিনিট লাগে। অর্ধেক রাস্তায় বসছি। আর এইখানে একটা ছোট মসজিদ আছে, আর বড় মসজিদে নামাজ পড়া হয়। দুবাইতে গরু দেখছেন? দুবাইতে পাগলা আছে এটা, বুঝাও মারে দেখা রয়েছে এত একটা গরু, এটাও পাগলা। তোমার লজাই আমাদের ঈদ শেষ, নামাজ শেষ। কত মানুষ! ঈদের নামাজ শেষ, বাসা দিকে যেতেছি। আর দেশে থাকলে কি করতাম, এই মসজিদটা ঈদের নামাজ হয় না, ঈদের নামাজ জুম্মার নামাজ মসজিদটা হয় না। আর দেশে বাসা থাকলে যেতাম, বাসা যেয়ে শ্যামে খেতাম। খাওয়ার পর আমি তো গোছ রাঁধতো এক পাতিলা, সারাদিন গোছ। আর এইখানে নিজে পাকাইলাম 1 কেজি, 1 কেজি খাইতেছি। 4টা ঈদ কাটায় দিছে এখানে, 3 বছরে 4টা ঈদ পাইছি। 4টা রোজার ঈদ, 4টা কোরবানি ঈদ। এইখানে একটু পরে যে রোদ পড়বো, কেউ বাইরেবো না, এত গরম পড়বো। অন্ত সকাল সকাল তো ঠান্ডা ঠান্ডা। এখন বাজে কটা 7:25। এখন ঠান্ডার সময় তো, এখন কেউ বাইরে নেই গা। একটু পরে সব বাইরে আর কি, একটু পরে কেউ বাইরেবো না। নামাজ পড়ে সব ভিতরে ঢুকবো, আর কেউ বাইরেবো না। আর একটু বিকালে বাইরেবো। তারপরও আজকে ঈদের দিন দেখে কয়েকজন দেখা যাবো, কালকে তো তাও দেখা যাবো না, কারণ অনেক গরম পড়ে এখানে, প্রচুর গরম, টিকা যায় না। আবার এখানে কিছু কিছু রেস্টুরেন্টে, বাংলাদেশি রেস্টুরেন্টে আপনার দুধ শ্যামাই, যেটা লাচ্ছি শ্যামাই, যেই শ্যামাই কোন, এটা ফ্রিতে দেয়। শ্যামাইগুলো ফ্রি ঈদের দিনে। এটা হলো আমাদের এরিয়া, 3-4 বছরে এই এরিয়া কাটাইছি। তোমরা তোমরা সবাই ভালো তো? পড়াশোনা করছে তো? পড়তে হবে, নকল আর চলবে না। এটা আমার বাসার ওইখানে, এখানে অনেকগুলা বাংলাদেশি আছে, এরা কোরবানি দিতেছে একটা গরু।
একটা গরু কিনছিল, এটারে কোরবানি দিতেছে এখন। এটা আমাদের পার্ক, আমার বাসার পাশে। এখন ভিডিওর ছবির জন্য এখানে আইছি, কারণ আমাদের দূরে দূরে যেতে হয়, হয়তো মেট্রো দিয়ে অনেক জায়গা দিয়ে মনে করো গাড়িতে যেতে হয় একটু দূরে, কিন্তু এই পার্কটা একটু কাছে দেখে দেখি একটু সুন্দর জায়গা আছে। আর এখানে কিছু গাড়ি আছে, ছবি টবি তুলি, আমার ফেসবুক পেজেও আছে কিছু ছবি এখানে তোলা। আর এখানে পার্কটা সুন্দর। এখানে এখানে ফুটবল খেলার মাঠ, ওইখানে বাস্কেটবল, ওইখানে হকি, বহুত কিছু খেলার মাঠ আছে। আর এখানে জিমও করার অপশন আছে, এখানে জিম করে। আর এখানে সবাই জিম করে, এখানে জিম করার অপশন আছে এখানে। আর এখানে তো সিকিউরিটি গার্ড প্রতিটা পার্কে থাকে, সিকিউরিটি গার্ড। আর এই মসজিদটায় মাঝে মাঝে নামাজ পড়ি। আর এখানটা অনেক দূর হয় জায়গা, মেন রোডের থেকে একটু দূর, তো মেন রোড পার হয়ে যেতে হয়, এর লেগে এখানে আসি না আমরা। আমরা ওইখান থেকে এখানে এসে পার্কের থেকে ছবি তুলতে। ওই পার্ক দেখছেন কতগুলা গাছ, কত সুন্দর লাগে পিছে। আর এইটা হলো একটা মসজিদ, এই মসজিদটা অনেক বড়, এমনি দেখা যায় ছোট নিচতলা, কিন্তু মসজিদ অনেক বড়, অনেক মানুষ হাঁটে। আর এখানে বেশিরভাগ আরবিরও আয়, কারণ এখানে আরবি অফিসও আছে। আর এখানে দামি দামি গাড়িও আছে ছবি তোলার জন্য, এখানে আছে, ওইখানে আছে। এখানে আর কি অনেক দামি দামি গাড়ি থাকে, তো আমরা এখানে এসে ছবি টবি তুলি। আবার আর যে একটু দূরে যাই, বুসকুলিবার ওদিকে, বুসকুলিবার যেতে এখান থেকে কত 15-20 মিনিট লাগবে আমার বাসা থেকে। বুসকুলিবার গেলে ওইখানে তো দামি দামি গাড়ির অভাব নেই। এখন কই যাবা? এদিক দিয়ে বেরিয়ে যাবা? না, ছবি তুলো ওইখানে। ওইখানে আরো দামি দামি গাড়ি আছে, এখানে অনেক দামি দামি গাড়ি এখানে পার্ক করা থাকে, তো আমরা আইসার ছবি তুলি। দুবাইয়ের ট্যাক্সির পিছে দুবাইয়ের ফ্ল্যাগ, দেখছেন কত সুন্দর। আর দুবাইয়ের ট্যাক্সি যে বিপি টাইপের ট্যাক্সিগুলা। আর এইখানে নিশানের গাড়ি, বাপরে, দেখছেন নিশান গাড়ি, রেঞ্জ রোভার, এটা বলে ওমানের না গাড়ি, দেখছেন। এটা হলো দুবাই, যে গাড়ি যাবেন দামি দামি গাড়ি, এটা হলো টাকার খেলা। আর এই পাশে বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ বিএমডাব্লিউ অনেক আরবিও ঘরে মনে করেন, এত ইয়ে দামি দামি গাড়ি বিএমডাব্লিউ কে, রেঞ্জ রোভার, দামি দামি গাড়ি পুরে থাকে, কেউ চালায় না, ওকে চালানোর সময়ই নেই, বুঝছেন, দামি দামি গাড়ি বিএমডাব্লিউ। এবার যে বাসার দিকে ছবি তুলছি, খেজুর গাছে এখন খেজুর হইতাছে। এটা আমাদের মেন রোড, হাইওয়ে রোড। ওইখানে সিগন্যাল, কোনো ট্রাফিক পুলিশ নাই। আর ইয়ার ক্যামেরার কথা কয়, ইয়ার ক্যামেরা দুবাইতে বহুত বছর আগে অবস্থা, আর বাংলাদেশে এখন হয়েছে। আর এখানে একটা আর কি মোবাইলের ইলেকট্রিকের সামান বিক্রি হয়। অ্যাপেলের আইফোন 16 প্রো ম্যাক্স, 256 GB, 1 TB ইয়ার্স ওয়ারেন্টি। আর 3290 টাকা, 3290 দিরহাম এই আইফোন 16 প্রো ম্যাক্স 256 GB, 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি। ভালো না কোন? এই 1,10,000 মতো আয় বলবো। আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স লিবা? আইফোন 16 প্রো ম্যাক্স 3290 টাকা, 3290 টাকা। হ্যাঁ, এই যে 1 বছর ওয়ারেন্টি দিব। এটার ভিতরে বন্ধ হন। এই ক্যাম আইসে বাংলাদেশে মাত্র এখন, আর দুবাইতে কত আগে থেকে। এখানে সিগন্যাল চলতেছে, কোনো ট্রাফিক পুলিশ নাই, যে যেমনে সকালে গরুর গোসের পরোটা ঈদের দিনে।
আমি নামাজ পড়ে আইসা ছবি তুলতে গেছিলাম গা, তো সকালে খাওয়া দাওয়া করিনি, ছবি তুললে আইসা এখন খাওয়া দাওয়া করতেছি। ঈদের গরুর গোস। মজা হয়েছে, ঠিক আছে। আমিও পাই গরু দোস্ত তাকে পাকাই দিই। আমি বলছিলাম না ঈদের দিনে পুরো রাস্তা ফাঁকা, সকাল সকাল মানুষ থাকে, তারপর আর কোনো মানুষ নাই, এরকম ফাঁকা রাস্তা থাকে, এছাড়া আর কেউই নেই। এখন যাবো মেসের পার্সেলটা নেবো, আর পাশে এটা আরবির ঘর, যেটা বাসা দেখতেছেন ওইটা আরবির ঘর। আরবি কি হয়, আমার বাসার ভিতরে সব সুইমিং পুল, এটা সেটা অনেক বড়, থাকার জায়গা ছোট দেবো কিন্তু অনেক স্পেস বড় হয়, কারণ ওর জায়গাটা সরকার দেয়, অনেক সরকার তো অনেক ট্যাপ পায়। অনেক কেউই নেই এই রোদের ভিতরে। বাংলাদেশে এলে গেলে দুনিয়া পোলাবেন ঘুরতো, জড়ামি করতো, মেলা হইতো, আর এখানে অনেক কেউই নেই। এই বাইকগুলো পড়ে রয়েছে দেখছেন, এই বাইকগুলো আছে না, বাঙ্গারি হিসেবে বিক্রি করে দিব। পাশে দুইজন ডেলিভারি, তালাবাদ ডেলিভারি দিতে আছে, ঈদের দিনও এরা কাজ করে। দেন কেউ নেই গা, পুরো ফাঁকা, খালি আমি আছি। কয়েকজন আছে সামনে, আর যারা কুরবানি দেয় এরা ছাদে কুরবানি দেয়, কেউ রোডে কুরবানি দেয় না, রাস্তার ভিতরে কুরবানি দেয় না যে বাংলাদেশে দেয়, আর কুরবানি কিন্তু কম মানুষই দেয়। এখন ঈদের বিকাল টাইম, আমি দুপুরে যে ভিডিওটা করছিলাম তখন আমি পাশে এক কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানিতে আমি গেছিলাম, যাইয়া ওদেরকে বলছিলাম যে কেউ যাইব কিনা ঘুরতে। সবার একটাই কথা, এই গর্বে কই যাম, আর কেউ যেতেও চায় না। তা আমি এখানে হইলো দুবাইতে সবার ঈদ এভাবেই কাটে, সকালে 5টার দিক দিয়ে উঠে 5টা থেকে 9টা 10টা 11টা ইয়ার উপরে ঈদ শেষ, এই 11টা পর্যন্ত ঈদ থাকে, তারপর আর কোনো ঈদ নাই। সবাই এই রুমের ভিতরে ফোন টিপে বাসায় কথা কয়, এগুলোই, এছাড়া আর কোনো কথা নাই। এভাবেই যায় সবার জীবন। এই যে না ঘোরাঘুরি না কিছু, বাংলাদেশে তো মেলা হয়, এটা হয়, কোরবানি তো গোস কাটে, এখানে গোস কিনে আনে, কিনে এনে পাকায় খেয়ালায়। আর এখানে আঙ্গর বিল্লার ভিতরে দুইটা খাসি আনছিল, এরা রাইতে জবাই দিয়ে লাইছে, সকালে গোস খাইছে। এভাবে আমার দিন ঈদ শেষ। কিন্তু অনেকজনই ঘুরে দে, আজকে নালে কালকে এক জামু ঘুরতে। আর এবার আমরা লং টাইম একটা ছুটি পেয়েছি। প্রথমে শনিবার আঙ্গু ডিউটি হয়েছে, রবিবার বন্ধ, সোমবারে ডিউটি হয়েছে, সোমবার থেকে বন্ধ শুক্রবার পর্যন্ত, কালকে শুক্রবার। এবার কালকের থেকে শনিবার আবার ডিউটি করুন, আবার রবিবারে বন্ধ। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।